আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্ট বিকাল 5টায় নিজেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। দেশবাসীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আগামীকাল ঢাকায় যাওয়ার জন্য। এজন্য তিনি পুরো দেশে 30 লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করেছেন। এরপর জানাবো, আবারও 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ 6টা 40 ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ লিখেছেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। এদিকে জুলাই রপ্তানি আয় এলো $477 কোটি, পোশাকের হিস্সা 83%। যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ ঘিরে যখন অনিশ্চয়তা ছিল রপ্তানি খাতে, তখনও আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাই সব মিলিয়ে রপ্তানি আয় এসেছে $477 কোটি। এদিকে মৃত্যুর কারণ অনুসন্ধানে গণকবর দেয়া জুলাই আন্দোলনে শহীদ 114 জনের লাশ উত্তোলনের নির্দেশ। রাজধানীর রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া 114 জনের লাশ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। এবং সর্বশেষ জানাবো, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চিঠি 6 শতাধিক সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার। গাজায় চলমান ভয়াবহ যুদ্ধবন্ধে হস্তক্ষেপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে 6 শতাধিক সাবেক নিরাপত্তা কর্মকর্তা। খবর আনাদুল এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার 5 আগস্ট বিকাল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, আগামীকাল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। বিকাল 5টায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবার প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পোস্টে আরও বলা হয়েছে, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ সকলকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় দেশব্যাপী ট্রেন ভাড়া করা হয়েছে এবং সেই ট্রেনে করে সবাই সেখানে যোগ দেবে বলে আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এ উপলক্ষে ইতিমধ্যেই 30 লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করা হয়েছে। এই ট্রেনের মাধ্যমে সবাইকে ঢাকার যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম। 1-11 নতুন করে পদধ্বনি শোনা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর দেশজুড়ে নানা সমস্যা ইতিমধ্যেই ফাইন্ড আউট করা গেছে। এরই মাঝে নতুন করে 1-11 আসতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, 1-11 সরকারের সময় বাংলাদেশকে যেভাবে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল, নতুন করে সেসব চক্রান্তের আমরা আভাস পাচ্ছি। এই
এই চক্রান্ত যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে ১/১১ নিয়ে আমাদের নতুন করে বাংলাদেশে আবারও সমস্যা তৈরি হতে পারে। নতুন করে যদি দেশে আবারও ১/১১ তৈরি হয় তাহলে সেটি হবে খুবই দুঃখজনক। আজ ৬টা ৫২ আরেক পোস্টে তিনি লিখেছেন, জুলাই আমাদের সবার দলীয় বা আদর্শিকা বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থান কারো অবদান অস্বীকার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে জুলাই অভ্যুত্থানকে আমরা একটি পর্যায়ে নিয়ে যেতে চাই। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এমনভাবে কাজ করছেন যাতে মনে হচ্ছে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে। নতুন করে দেশের মধ্যে নতুন করে কোনো সমস্যা যেন তৈরি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য আহ্বান করা হয়েছে। জুলাই রপ্তানি আয় $৪৭৭ কোটি, পোশাকের হিস্সা ৮৩%। যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ ঘিরে যখন অনিশ্চয়তা ছিল রপ্তানি খাতে, তখন আরও আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই সব মিলিয়ে রপ্তানি আয় এসেছে $৪৭৭ কোটি, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫% বেশি। এক্ষেত্রে বরাবরের মতোই চালকের আসনে তৈরি পোশাক খাত। আজ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই তথ্য নিশ্চিত করেছে। এই রপ্তানি গত বছরে জুলাইয়ের তুলনায় ২৪.৯০% বেশি। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই মাসে $৩৯৬ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়, যা মোট রপ্তানি আয়ের ৮৩%, যেখানে প্রবৃদ্ধি ২৪.৬৭%। এছাড়াও প্রায় ৩০% প্রবৃদ্ধি নিয়ে চামড়া খাতে রপ্তানি আয় আসে $১২.৭০ কোটি। তবে চামড়াবিহীন জুতার রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৪৫%, যেখানে রপ্তানি আয়ের পরিমাণ $৫ কোটি। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে $৪,৮২৮ কোটি পণ্য রপ্তানি হয়েছিল, তখন প্রবৃদ্ধি হয়েছিল ৮.৫%। ইপিবির তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রথম মাসে $৩৯৬ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪.৬৭% বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে গণকবর দেয়া জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ। রাজধানীর রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ১১৪ জনের লাশ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশে বিচারক ১৮৯৮ সালে ফৌজদারি কার্যবিধির ১৭৬/২ ধারার বিধান অনুযায়ী ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ডিসি লাশ উত্তোলনের কার্যক্রমের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছে। আদালত সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলামের লাশ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী ও পুরুষ শহীদ হন, যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে শনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।